কই যাচ্ছিস? কক্সবাজার। কই? লবণ পানির বাজার। লবণ পানির বাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে তোমাদেরকে বলবো যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা কক্সবাজার ট্যুরে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কে কে গিয়েছিলাম, আর ইট অ্যান্ড এভরিথিং সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে আমরা কেন গিয়েছিলাম কক্সবাজার। ঘুরতে। সো মেইনলি ব্যাপারটা হচ্ছে যে আমরা হুট করে কক্সবাজার যাওয়ার আমরা মেইনলি কক্সবাজার যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম আসলে যেহেতু আমার একমাত্র প্রাণপ্রিয় বউ। জানো তোমার একমাত্র বউ না? চুপ থাকো। আমার অনেক বউ আছে, কিন্তু তাই আমি কিছু বলতে চাই। অনেক বউ না, তোমার দুইটা বউ। অজ্ঞতা কি? শোনো, এখন যেটা বলার সেটা আমি বলি। মেইনলি ব্যাপার হচ্ছে যে তোমরা জানো তোমাদের তিশা আপু গত কয়েকদিন যাবতই অসুস্থ, আর এই স্ট্রেস সব কিছু, বাসায় ঝামেলা, মানে অনেক কিছু সিচুয়েশন, এই সব কিছু মিলাই নিয়ে আসলে ওরে নিয়ে একটু ঘুরতে যাওয়াটা দরকার ছিল, যেটা আসলে আমাকে আমার ফ্যামিলি থেকে আর হচ্ছে তিশুর ফ্যামিলি থেকে বলা হয় যে ওকে নিয়ে একটু ঘুরতে যাওয়াটা উচিত। কারণ এতদিন এই যে আশিকি জিন জিন করতে করতে ওরে নানান রকম ট্রিটমেন্টের মধ্যে ও অনেকটা বাসায় মানে ভয় পেতে শুরু করে, যেটা সত্য কথা। আর মানে খুব খারাপ লাগে, অ্যাংজাইটিতে ভুগতেছিল। সো ওরে নিয়ে আসলে একটু ট্যুর দেওয়াটা দরকার ছিল, যে আমরা ওরে নিয়ে যাই, ঘুরে আসি, ঘুরে যেন ওর মন মানসিকতা ঠিক হয় সেই ব্যাপারে। সো এই কারণে মেইনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য। আর যাওয়ার সময় আমরা চিন্তা করছিলাম ফার্স্টে বাসে যাব, কিন্তু কেন যেন ডিসিশন হইতে হইতে আমাদের আসলে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়া হয়। আর ডিসিশন হইতে হইতে না, চাপা। এটা তোমার আর সামির, তারপরে সাইমন, এই ছেলেদের সব প্ল্যান ছিল তোমার গাড়ি নিয়ে ট্যুরে যাবা। জীবনেও না বিশ্বাস করা একমাত্র শব্দ একমাত্র হানিফ ভাই আমাদেরকে বলছে যে হচ্ছে আমরা চাইলেই গাড়ি নিয়ে যেতে পারি, গাড়ি নিয়ে গেলে কোনো প্রবলেম নাই, এইটা সেটা নানান রকম আমাদেরকে লোভ দেখালো। যেটা বাস্তব কথা বলতে আমাদেরও অনেক প্ল্যান ছিল আগে থেকে যে গাড়ি নিয়েই কক্সবাজার যাব, বাট এইরকম সিচুয়েশনে যাব বা এমন হুট করে গাড়ি নিয়ে যাবো এরকম। বিশ্বাস করো, আমার ঘুরতে যাওয়ার একদমই প্ল্যান ছিল না। আমার ঘোরাফেরা এগুলো পছন্দ না, আমার বাসায় থাকতে ভালো লাগে। লিটারালি আমাকে জোর করে নিয়ে গেছে, জোর করে। আর ওই দিন তো যাওয়ার আরো প্ল্যান ছিল, আরো মন মানসিকতা ছিল না যে যাবোই না। তো যাই হোক না কেন, এরকম প্ল্যান করে ওদেরকে নিয়ে যাওয়া বা বাসার সবাইকে নিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় কথা তোমাদের আপুকে নিয়ে যাওয়ার মধ্যে মজাটাই অন্যরকম ছিল। একদম হঠাৎ করে সাডেনলি আমরা চলে যাই, যে সাডেনলি চলে যাওয়ার পিছনে মানে অনেক মজার কিছু ব্যাপার ঘটে। আমরা গাড়ি নিয়ে তো বেরোই ঠিকই, গাড়ি নিয়ে বেরোর পরবর্তীতে রাস্তায় এক একটা জিনিস ফেস করতে থাকি। যেমন একবার হচ্ছে চট্টগ্রাম পৌঁছানোর পরবর্তীতে আমি ড্রাইভ করতেছিলাম, ওই সময় একটা ট্রাক এসে গাড়িতে লাগায় দেয়, লাগায় দিয়ে নিয়ে গাড়ির সাইড ইন্ডিকেটর ভেঙে ফেলে। আর তার কয়েকদিন আগে সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের জিটি নিয়ে গেছিলাম, তো জিটি নিয়ে মজার ব্যাপার যেটা, জিটির সাইড ইন্ডিকেটর, এই যে দেখো এখন দেখতে পারতেছো গাড়ির কথা বলতে বলতে, বাম পাশের আমাদের হচ্ছে লুকিং গ্লাসটা নাই। লুকিং গ্লাসটা গত কয়েকদিন আগে আমাদের ভাইগনা, প্রাণপ্রিয় ভাইগনা, বেয়াদ্দপ মার্কা ভাইগনা সাইমন্না হচ্ছে গিয়া মানে ও ট্রাকের সাথে ধাক্কা লাগে। এই যে বাম পাশের এই যে লুকিং গ্লাসটা থাকে, এই লুকিং গ্লাসটাই ভেঙে ফেলছে। এটা বাম পাশের লুকিং গ্লাস হানিফ ভাইয়ের গাড়ি। এই হচ্ছে মেইনলি কাহিনী। যাই হোক, আমরা তো এনজয় করলাম চরম লেভেলের, আমরা ঘুরলাম ফিরলাম, মজা করলাম। কিন্তু মজার ব্যাপার কি জানো, 37 মিনিটের এই ব্লগটা তোমরা দেখবা, যেটার মাত্র আমি মানে ভয়েস ওভার দিতে দিতে মনে করছিলাম যে 10-15 মিনিট তো হয়ে গেছে, তাকায় দিয়ে মাত্র 3 মিনিটের ভয়েস ওভার শেষ করলাম। এত কষ্টকর ব্যাপার তোমাদের আপু যে কেমনে করে নিয়ে সহ্য করে আল্লাহ জানে আর ওই জানে। তবে আমি আস্তে আস্তে শেখার ট্রাই করতেছি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আসলে ভয়েস ওভার দিতেছি কেমন লাগতেছে, তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা। যাই হোক, ওটা চুপ, আমি এটা অনেক আগেই বলছি যে ব্লগের দায়িত্বটা একটু কনভার্ট করো। আমার কষ্ট হয়, একটা মানুষ একটু দায়িত্ব বানায়। যাওয়ার পর থেকে দেখো এই যে সুন্দর মতো এরকম ভাবে এখন হচ্ছে এই যে চাক্কা দেখতেছিলাম, কারণ যাওয়ার পর থেকে না কেমন জানি গাড়িটা টুরু 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 করতেছিল, মানে ডানে বামে বাউলাইতেছিল খালি। ও আরো একটা কথা আছে, আমরা হচ্ছে কক্সবাজার ঢোকার পথে আমরা হচ্ছে এই জিটি গাড়িতে হচ্ছে মামলা খাইছে, কারণ ড্রাইভিং লাইসেন্স আছে তোমাদের ভাইয়ার, কিন্তু না, ড্রাইভিং লাইসেন্স আমার নাই। সত্য কথা বলতে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করে তার পরবর্তীতে মানে যখন হচ্ছে মানে আমার এক্সাম দেওয়ার কথা, ওই এক্সামের টাইমে আমি হসপিটালে ভর্তি, এটা সেটা মানে নানান রকম ঝামেলার কারণে আর এক্সামটাই দেওয়া হয়নি, যেটা সত্য কথা। তো এটা নিয়ে না আসলে মেইন ঝামেলাটা লাগে যেটা, যে আমার লার্নার কার্ডটা যেটা ছিল, ওই লার্নার কার্ড দেখে নিয়ে সাইমন দেখায় নিয়ে বলতেছে যে হচ্ছে, সাইমন কিছুই বলেনি, পুলিশ মনে করছে চেহারার দিকে, ছবির দিকে তাকায়ও নাই, না বলে মনে করছে যে ওটা সাইমনেরই। তা আমি যখন কথা বলতেছি, পরবর্তীতে বলতেছে আপনি এখানে কোনো কথা বললেন না। পরে আমি বলি লার্নার কার্ডটা আমারই। পরে যায় বলতেছে আচ্ছা ঠিক আছে, ওকে আপনি আসেন। তো এই অবস্থা। তো আমরা কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম এরিয়াতে যখন ঢুকি, তখনই হচ্ছে মানে ফেনী থেকে চট্টগ্রাম ঢোকার পথে ওই জায়গাতে হচ্ছে গাড়ির সাইড লুকে মানে সাইডের ইন্ডিকেটারে হচ্ছে মানে ভেঙে যায়।
কারণ ওইখানে একটা ট্রাকের সাথে লেগে। আর এরপরে কক্সবাজার মানে চট্টগ্রাম শেষ করে কক্সবাজার ঢোকার পথে হচ্ছে গিয়া মামলা খেয়ে বসে থাকি। মামলা খেয়ে তার পরবর্তীতে যাই। তো যাই হোক, মানে সবকিছুর মধ্যে আসলে কি এনজয়েবল ব্যাপার থাকে, যে এইখানে এই যে আমরা ছোট্ট ছোট্ট করে ঘুরতেছি ফিরতেছি রাইড দিতেছি, কেমন লাগতেছে, মজা লাগতেছে না কি বা কি, এখানে দাঁড়ানো, যে জায়গায় জায়গায় দাঁড়াইছি আমরা, গাড়ির রেস্ট দিতে হবে, আমাদের নিজেদের রেস্ট দিতে হবে, কারণ ভাই আমরা প্রত্যেকটা গাড়িতে 5 জন 5 জন, 2 গাড়িতে 10 জন মানুষ, তার মানে ফুল সিট বুকড। এখন এইরকম বুকড অবস্থায় গাড়ি চালানোটা না মানে খুব পেইনফুল, কারণ এত লং জার্নি বইসা থাইকা নিয়া, অন্তত বাসে স্লিপার বাসে না। এবার বুঝছি যে আমাদের বাসা থেকে কক্সবাজার অনেক দূর। সো মেইনলি কি মানে স্লিপার কোচে না গেলেও অন্তত ধরো যে কোচ বাসে যদি যাওয়া হয়, কোচ বাসে তো অন্তত সিটটা হেলান দিয়ে নিয়ে শোয়া যাওয়া যায়, বাট প্রাইভেট কারে বা আদার্স এইসব গাড়িতে যাওয়া যে কি পেইনফুল, এটা আসলে বলে বোঝানো আরেকটা পসিবল কথা না। বলি, যারা যারা অনেক ইন্টারেস্ট নিয়ে আমাদের ব্লগে আসছো কিছু অফ টপিকের কথা শোনার জন্য, ওরকম কোনো টপিক তোমরা শুনতে পারবা না। পুরো ব্লগে আমরা কি করছি সেটাই শুনতে পারবা। তো স্কিপ করতে পারো, আনসাবস্ক্রাইব করতে পারো, ইটস আপ টু ইউ। থাক, কইরো না, সমস্যা নেই, কোনোদিন শুনবাও না ওইসব টপিকে নিয়ে কথা, ওই আজারা পেঁচাল পেরার লাভ নেই। এখন আমরা কথা কাজে আসি, সেটা হচ্ছে দেখো ভাই গাড়ি কেমনি কি বুম বুম স্পিডে করে নিয়ে গাড়ি চালাইতেছি আমরা, দেখছো? আর এই যে এখন দেখো আমাদের জিটিটা কি সুন্দর লাগতেছে। এই জায়গাটায় বাই মিস্টেক, ও আরেকটা ব্যাপার, এই জায়গাটায় বাই মিস্টেক হচ্ছে আমরা মানে এই যে আমাদের জড়ায় ধরে রাখছে তোমাদের আপু, এটা হানিফ ভাইয়ের জন্য হয়েছে, কারণ হানিফ ভাইয়ের গাড়িতে আমি ছিলাম আর তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের জিটিটা চালাচ্ছিল। তো হানিফ ভাই হঠাৎ করে বলতেছে গাড়ি উল্টাইছে, উল্টাইছে মানে উল্টা আসছে, মানে উল্টা উল্টা সাইড থেকে আইছে। একটা গাড়ি আসছে, সেটা বলতেছে উল্টা আইছে। আর আমি শুনছি উল্টাইছে, আমি ভাবছি আমাদের জিটিটা উল্টাই গেছে, তার মানে ওটার মধ্যে আমার হাজবেন্ড, সবার আগে আমার হাজবেন্ডের কথাই মাথায় আসছে, যদিও আমার ভাইয়ের বউ সবাই ওই গাড়িতে ছিল। বাট আই এম সরি, আমার যেটা সত্য সেটা বললাম, আমি দৌড় দিয়ে আমি আগে ওরা হাক করছি। আমি আসলে ওই কয়েকটা সেকেন্ড আমি কিছু ভাবতেছিলাম না, আমি ভাইয়া ব্রেক করার আগে আমি গাড়ির দরজা খুলে নেমে দৌড় দিছি যে কি বলে। পরে ভাইয়া বলে আরে মিয়া, আমি কইছি গাড়ি উল্টাইছে, উল্টাইছেই তো, কই না উল্টা আসছে। তো এই হচ্ছে কাহিনী। তো আমি হুট করে দেখি কি মানে মেইনলি কি আমি গাড়ি ড্রাইভ করার কালীন মানে আমরা হচ্ছে গাড়ির চাক্কায় হাওয়া কম ছিল দেখে একটু হাওয়া দেওয়ার জন্য মানে জায়গা খুঁজতেছিলাম। তো এই জায়গাটায় হাওয়া দেখতে দেখতে হুট করে সামনে রং রোডে যে একটা গাড়ি আমার মুখোমুখি চলে আসছে, এটা না দেখি নেই। সো না দেখার কারণে ওইটা যাই হোক আমরা কন্ট্রোল করে ফেলি। কন্ট্রোল করার পরবর্তীতে, তুমি স্টিয়ারিং ধরছিলে কেন এই জায়গায়? আল্লাহ, এই যে মাত্র স্টিয়ারিং এ হাত দিছিল তুমি। আল্লাহ, আমার দুনিয়াতে কোনো মায়া দয়া কোনো কিছু নেই, আমার জীবনটার কোনো মানে কোনো দাম নাই, তুমি এমনি ধরছিলে রানিং অবস্থায়। যাই হোক, চট্টগ্রামের এই রোডটার মানে খুব ফেমাস আমি জানি যতটুক, বাট আমার না নামটা জানা নেই। কেউ যদি তোমরা জেনে থাকো একটু কমেন্ট করে জানাও, কারণ আমি ওই দিন সাইনবোর্ডও খুঁজছি কিন্তু খুঁজা পাইনি ভাই, বিশ্বাস করো। কারণ পাশে বউ থাকলে আসলে সাইনবোর্ডের দিকে কে তাকায় বলো, এটা বোঝার ব্যাপার আছে, যদি হয় সেটা শখের নারী। আচ্ছা যাই হোক, যা বলতেছিলাম, এখন আসি হচ্ছে যে এগুলো বলে বলে আমার হেটার্স বাড়াও। হেটার্স বাড়লে সমস্যা নেই ভাই, তোমরা গালি দিলে আমারে দিয়ে, আমার বউ রেখে কিছু করে না, ওটা খেয়াল আমার করে। যাই হোক, এখন মেইন ব্যাপারে আসি, যে ইরফান ভাব দেখায় নিয়ে নিজেরা দেখালো কেন জানো? কারণ সারাটা রাস্তা পোলাটা ভিডিও করছে, তোমরা রাস্তা ভিউ এই অর্ধেক ভিডিও আমি করছি, মিথ্যা কথা। অর্ধেক ভিডিও তোমাদের আপুই করছে, মিথ্যা কথা। ওই বলছে কিন্তু তোমাদের আপুই করছে, মিথ্যা কথা। না মিথ্যা কথা না। তো এখানে আমরা মাত্র এই জায়গায় আমি কি জানি বলছি, ইন্ট্রো নিচ্ছিলাম। আচ্ছা ওই ইন্ট্রোটা তো তোমরা শুরুতে দেখছোই, হ্যাঁ তোমরা ইন্ট্রোটা শুরুতে দেখছো। ওই ইন্ট্রোটুকি আসলে ভয়েস রাখা হয়েছে, বাদ বাকিটা ভয়েস কই কাটবে না কাটবে, কারণ আমরা আসলে কি এই ইন্ট্রোটা নিছিলাম ঠিকই, বাট এরপর আর কোনো ভ্লগ আমরা বানাই নাই বলতে আমরা এনজয় করছি, চাইছি যে হচ্ছে ভ্লগ ব্যতীত এনজয় করতে। ভ্লগের হ্যাসেল নেবো না, কোনো কথাবার্তা বলবো না, কোনো ভ্লগে কথা বলতে হবে স্ট্রেস নিয়ে না, পারবো না। আমরা চাইছি যে আমরা একটু ঘুরতে যাই, এর মধ্যে তোরা পারলে ভিডিও টিডিও নিয়ে সেই ফুটেজ দিয়ে আমরা ভয়েস ওভার দিয়ে। বিশেষ করে না হচ্ছে আমি ধরো ব্লগিং লাইফে 3 বছরের ব্লগিং লাইফের আমাদের হচ্ছে চলা, তো এই 3 বছরের মধ্যে না কোথাও ঘুরতে যেয়ে কখনো আমি 5টা মিনিট কখনো আমি মনে হয় রেস্ট করি নাই। আমি ঘুরতে যেও প্রমোশনের কাজ করছি, ঘুরতে যেও প্রমোশনের কাজে সেই পেজদের সাথে কথা বলছি, ডিলিং করছি, ব্লগ বানাইছি, এডিট করছি, আপলোড দিছি, যেই কারণে তোমাদের আপুর মাথাটা এত পরিমাণ গরম। এবার আমি অনেক রেস্ট নিছি এবার, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, তুমি মাইক্রোফোন কেন নাও না? মাইক্রোফোন ছাড়া ভয়েস যাও, মাইক্রোফোন লাগে না, ভয়েস যদি লাউড থাকে, লাউড এন্ড ক্লিয়ার থাকে, তাহলে কোনো মাইক্রোফোন বা কোনো কিছু লাগে না। তোমরা জাস্ট জন্য লাগে এসির এই যে ভোবো করতেছে এই কোনো কিছু না, এই নয়েজ রিডিউসটা আমরা নয়েজ রিডিউসে করে দিতে পারবো, কারণ আমি যে লাউডে কথা বলতেছি সেই লাউডে এই নয়েজ রিডিউস করলে কিছুই হবে না। তুমি কি প্ল্যান করতেছো আমার মতোই 37 মিনিট তুমি একটানা ভয়েস ওভার দিবা? তোমার কি মনে হয় আমি দিতে পারবো না?
আমি পাশে থাকলে পারবা? তুমি না থাকলেও কেন পারবো। হেল্প? আচ্ছা আমি একটা কথা বলবো না, দাও। কেন তুমি কথা বলবা না? তুমি কথা বলবা না কেন? এটা কেমন কথা তুমি তো বললা তুমি? মাত্র বললা হ্যাঁ, যে তুমি কেন পারবা। আমি সেদিন দেই না 28 মিনিটের ভয়েস ওভার একটা না? ইস। ইস, দেই নাই? আর ভাই এই প্রথম মনে হয় কোনো ট্যুরে আমি চুল বাঁধা রাখছি, তুমি যাই হোক, একদম টপিক কিন্তু যাইতে ঘুরায় সময়ও। ফেলতেছো। তুমি এত সুন্দর করে ইস বললা কেন মাত্র? আজব। থাক বাদ দাও। দেখো আমি চুল একদম পুরোটা টাইম বাঁধা রাখছি, কিন্তু ছবি তোলার সময় সময় ওইটা মানে আসলে ভুলটা আমি করছিলাম, যে কারণে তুমি মানে খুলে দিছো মাত্র। হ্যাঁ, ছবি তোলার সময় আসলে চুল খুলে ফেলা হয়েছিল। আর কক্সবাজারে এই সিচুয়েশনে মেইনলি কি, কক্সবাজারে যাওয়ার পরবর্তীতে সিচুয়েশনে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কথাটা, যেহেতু এখন উঠছে আমি এখন একটু শেয়ার করি। কক্সবাজারে যাওয়ার পরবর্তীতেও প্রথম রাত যখন আমরা ঘুমাইছি, মানে যাওয়ার পরে দিনে ঘুমাইছি, বাট ওই দিন যখন ঘোরাফেরা করে রাত্রেবেলা ছবি টবি তোলার পরবর্তীতে রাত্রে যে ঘুমাইছি, ওই রাতটা না আমি আর তিশু দুজনই হচ্ছে মানে অনেক কিছু ফেস করছি, যেগুলা মানে ওই মানে আধ্যাত্মিক কিছু ব্যাপার ফেস করছি আর কি। সো ওইগুলো ফেস করার পরবর্তীতে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, না আসলে আমাদের চুলটা খোলা ঠিক হয় নাই, ভুলটা আমি করছি, হ্যাঁ এগুলো নিয়ে কথাবার্তা বলার পরবর্তীতে একটা পর্যায়ে যখন হচ্ছে মানে দেখলাম সিচুয়েশনটা খারাপের দিকে যাচ্ছে, পরে হুজুরকে ফোন দিলাম, হুজুরকে ফোন দিয়ে বললাম, হুজুর কিছু রোকের লিঙ্ক পাঠাইলো, ওই লিঙ্কগুলো থেকে হচ্ছে গিয়ে রোকেয়া শোনাইলাম, তার পরবর্তীতে আমি নিজেও শুনলাম, কারণ আমার ভাই ভয় লাগে ভাই। তো যাই হোক, এরপরে আসলে মানে ভয় লাগবে না কেন বলো, আসলে এই জিনিসটা যারা ফেস করে তারাই বলতে পারবে যে টিস্যুর মধ্যে যখন মানে ওই ব্যাপারটা চলে আসে তখন যে মানে আমাদের প্রত্যেকের কি অবস্থা হয়, আমরা যে মানে নার্ভাস লাগে, অনেক নার্ভাস আমার লাগে, কিছু মনেই থাকে না, আর আমি ওর কিছু পরে মনেই ভিডিও থাকে না। দেখি যে কি অবস্থা। তো এই কারণে বললাম যে ভয় লাগে, আসলে ভয় লাগাটা স্বাভাবিক ব্যাপার। এই কারণে পরে মানে দুইজন মিলেই আমরা রুকিয়া শুনি, শোনার পরবর্তীতে হুজুরা ওই সময় আমাদেরকে অনেক কথা বলছে, অনেক বকাঝকা করছে যে কেন করছো, এমনি ঘুরতে গেছো ঠিক আছে, তার মধ্যে না কেন ঘুরতে গেছেন বলছে, সে আপনি মানে আপনি করে আমার বলে। আমি আমার টপিক থেকে বলতেছি, সরি আসলে মানে হুজুর মানে আমি হুজুরের সাথে খুবই ফ্রেন্ডলি। আর বিশ্বাস করবা না, হুজুরের ব্যাপারে আমি একটু বলি, এত ভালো একজন মানুষ মানে মাশাআল্লাহ। মানে মাশাল্লাহ, উনি আসলে কি ভাই ব্রাদার বয়সে, তো এই কারণে আমি আসলে তুমি করে বললাম, হুজুরে আপনি করেই বলি, বাট আমার কাছে না মানে খুব ভালো লাগে, উনি মানে খুবই অন্যরকম একজন মানুষ, ওনার ব্যবহার দুর্দান্ত, এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে। সেটা তো ওনার ভিডিও দেখলেই বোঝা যায়, উনি তো মাঝে মাঝে ভিডিও দেয়, আমি দেখি ওনার পেজ ফলো করি। সো যাই হোক, এখন আমরা এই যে কক্সবাজারের হোটেলে চলে আসলাম, আর এই হোটেল হচ্ছে মানে আমার খুবই পরিচিত একটা হোটেল, এই কারণে আমি একসময় এই হোটেলে জব করতাম, জানো? কেউ জানো না তোমরা, জবের কথা আমি তুমি জানি, বলো। হ্যাঁ জব করতো, তোমাদের ভাই হচ্ছে টুরিস্ট গাইড ছিল। আমি এখানে ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করতাম, আর এটা অনেক যদিও বছর আমার আগে, মামার সেটা হোটেল অনেক ছিল এক বছর সময়, আগে লাইফের শুরুতে মানুষ অনেক অনেক কাজ করছি। স্ট্রাগল করে, এটা কোনো বিষয় না, আর কোনো ওইখানে কাজই ছোট না। কখনোই না, আমি ট্যুরিস্ট গাইড যখন ছিলাম, বাই দ্য ওয়ে একটা মজার কথা বলি, আমি ওইখানে ট্যুরিস্ট গাইডের হিসেবে জব করতাম হচ্ছে 2016 সালে। আর যখন ট্যুরিস্ট গাইড হিসেবে জব করতাম তখন আমি একজন ফটোগ্রাফার অলসো, সো আমি ক্যামেরা নিয়ে ট্যুরিস্ট গাইডের কাজও করতাম, পাশাপাশি ওখানে ফটোগ্রাফি, ফটোগ্রাফারও ছিলাম, মানে ট্যুরিস্ট গাইড হিসেবে যেই হচ্ছে ফটোগ্রাফি করতাম। আর এই হোটেলটা সেজন্য পরিচিত, বাবা হচ্ছে, বাবা বলতে হচ্ছে আমার শ্বশুর, আব্বু তাকে এখানে আমি বাবা জেনারেল বলে ম্যানেজার ডাকি, ছিল। বাবা ফোন আর দিয়ে এটা দেয়। হ্যাঁ, আব্বু হচ্ছে এখানে জেনারেল ম্যানেজার ছিল। আর এটা আমার মামার হোটেল ছিল, মামা আই থিঙ্ক সো এখন সেল করে ফেলছে। সো যাই হোক, এত কথা বাদ। তারপর অনেক পরিচিত ম্যানেজার, সবাই আমাদের হ্যাঁ, যথেষ্ট প্রত্যেকে। রেসপেক্ট করছে বাবা ফোন দেওয়াতে, মানে যথেষ্ট যথেষ্ট, যারা আগের প্রত্যেকে কোনো অসুবিধা বা সুবিধা, এখানে একজন জাস্ট ছিল যে হচ্ছে আমাদের উপরে রুমগুলো দেখাতে যে সবার সাথে একটু রুড বিহেভিয়ার করছিল, আমরা এটা যখনই জানাইছি ম্যানেজারকে, সে সাথে সাথে ওনাকে চেঞ্জ করে ওইখান থেকে সরাই দিছে, অন্য কাউকে দিছে আমাদের দায়িত্বে। তো এটা আমার খুবই ভালো লাগছে, আসলে ব্যবহারটাই সব কিছু। আর হোটেল ম্যানেজমেন্টে হচ্ছে মানুষের বিহেভিয়ার, সুন্দর যেই ব্যবহারটা, এটাই কিন্তু সব থেকে বড়। তুমি কেমন ব্যবহার করতেছো, খারাপ ব্যবহার হলে কেউই তোমার হোটেলে আসবে না, অন্য আরো হাজার হাজার হোটেল আছে, সমস্যা কি? আর এই জায়গায় দেখো আমরা হাঁটতেছি, বিশ্বাস করো ভাই, একটা জায়গা নিয়ে লোকাল একটা হোটেল খুঁজতেছিলাম যেন একদম সস্তায় আমরা খাইতে পারি। কেন জানো? কারণ হচ্ছে সস্তায় খাওয়াটার থেকে মেইন কথা হচ্ছে সস্তার হোটেলগুলোতে ভর্তা পাওয়া যায় অনেক বেশি। হ্যাঁ তো আমরা আসলে ভর্তা ভাত খাওয়ার জন্য হোটেল খুঁজতেছিলাম, বাট খুব, ওই দিন মানে এত ভাতের ক্রেভিং হচ্ছিল, মানে এত ঘন্টা জার্নি করার পরে জার্নির মধ্যে টোটালি আমরা ভাত খাই নাই, এই জন্য খুবই ভাতের ক্রেভিং হচ্ছিল যে ভাত খাবো আমরা। So, এরপরে যাওয়ার পরবর্তীতে মানে আসলে ওরকম ভর্তার হোটেল খুঁজে পাই নাই, কিন্তু একটা সুন্দর হোটেল খুঁজে পাই, যে হোটেলের প্রত্যেকটা মানুষের ব্যবহার যেমন সুন্দর ছিল, পাশাপাশি মানে খাবারটাও খুব মজার ছিল। প্রমোশন করতেছি না, প্রমোশন করার কিছু নাই, বাট তোমরা দেখে নাও, যেতে পারো, নাম দেয়া আছে, যদি কারো প্রয়োজন হয় এটা যেতে হচ্ছে পারো। রাজধানী ঢাকা রাঁধুনি, ঢাকা, ও এতটুকুই সরি, থাকো। ঢাকা রাঁধুনি।
সো এটা হচ্ছে লাবণী পয়েন্টে। যাই হোক, এটার ব্যাপারে বললাম কারণ হচ্ছে কি আমি মানে এখানে প্রমোশনের কিছু নাই, এখানে মেইনলি বলার ব্যাপারটা হচ্ছে খাবারের মানটা ভালো ছিল আর ব্যবহারও প্রমোশনের ভালো কিছু ছিল। ভাই না বাংলা হোটেল মনে দিয়ে করতে মনে হয় যে পেমেন্ট দিয়ে প্রমোশন করাইছে ভাই। যাই হোক, কেউ মনেও করতে পারো যে আসলে প্রমোশন করলাম। প্রমোশনের ভিডিওগুলো দেখলে সবাই বুঝে প্রমোশন আমরা করি হচ্ছে ফেসবুকে আর ইউটিউব শর্টসে, ওটা ভ্লগে না। আর যাই Vlog এ হোক, যেটা ছোট real করে হবে একটা সেটাই যেহেতু দেখো। আমাদের মানে প্রমোশন না, একটু বলে দেই যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলটার ব্যাপারে। সেটা হচ্ছে গ্যালাক্সি রিসর্ট, সেটাও লাবণীতে, লাবণী পয়েন্টেই। সো এটার নামটা কেন বললাম, কারণ হচ্ছে ওইখানে ওই যে বললাম আমাদের পুরাতন কিছু প্রিয় মানুষ আছে, তাদের জন্য নামটা আর বলে দিলাম। আমাদেরও খুব ভালো আর অল্প অল্প খরচের আর মধ্যে অল্প তোমরা খরচে, থাকতে পারবা, হ্যাঁ। কিন্তু রুম গুলো কিন্তু সুন্দর। আমার আফসোস অনেক সুন্দর। লাগতেছে ওই সময় আমি এত স্ট্রেসের মধ্যে ছিলাম যে আমি কোনো রুমের রুম ট্যুর করি নাই। আছে, রুম ট্যুর করা হয় না, কিছু হয় না, তিনটা কিন্তু রুমই এত সুন্দর ছিল। একটা রুমের একটা ফুটেজ দেখতে পারবা যে জায়গাতে আমাদের সব ছেলে পেলে চাল্লাপাল্লারা ছিল, ওইখানে ব্লগের মাঝখান দিকে হয়তোবা তোমরা দেখতে পারবা দেখতে পারবা যে ওইখানে আসলে ওটার বস্তি বানায় রাখছিল, সেই বস্তি আর বানানোর আমাদের একটা শর্ট পুরা তুলেছিল। 2 দিন 3 দিনের ভিডিও কিন্তু তোমরা একসাথেই দেখতেছো, পুরা কক্সবাজারের সম্পূর্ণ ভিডিওটা। যেটা আসলে এডিটটা করছে হচ্ছে ইরফান, আর ইরফান এত দুর্দান্ত ফাইল এডিট গুছাই করে। দিছি আমি। হ্যাঁ, ফাইল গুছাই দিচ্ছে তোমাদের আপু, আর দুর্দান্ত এডিট করে কিন্তু সব ইরফান। কিন্তু আজকে ঢিলামি করে নিয়েও ঘুমাই গেছিল। And আমি আসলে কি টপিক খুঁজে পাচ্ছি না, বুঝছো? তোমাদের আপু একটু আগে বললো না যে আমি আসলে মানে একটানা ভয়েস ওভার দিব কিনা। আমি বলতেছি না, টপিক খুঁজে পাইতেছি না, দেখে নিয়ে আমি বলবো ভাই আমি বাইরের টপিক নিয়েও কথা বলবো, আমি অন্য টপিক নিয়েও কথা বলবো, কিন্তু আমি বলবোই বলবো, আমিই বলবো। আচ্ছা, তো দেখো এই যে ঢাকার রাজধানীতে আমরা হচ্ছে এখানে খাই, এখানে খাবারটা আমার প্রথম দিন খেয়ে এত ভালো লাগে যে আমার ডিসিশন নেই আমরা যে কয় বেলা খাবো এখানেই খাবো। আর এখানে যে হানিফ ভাইকে দেখতেছো, যে ভাইয়াটার আমাদের গাড়ির সাথে সাথে আরেকটা গাড়ি যে আমরা নিছি, কারণ যেহেতু হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভ করতে হবে তো পাশাপাশি অন্য একটা গাড়ি তো নিতেই হবে। তো ওই হানিফ ভাই একটা ভাই ভাই সেই একটা ভাই, সে যে কি, আমরা এখানে জাস্ট ফাইজলামি করে একদিন হচ্ছে আমরা গ্রিল খাইছি, বুঝছো? ওই দিন সাইমন চাপ খাইছে, মুরগির চিকেন চাপ। তো হচ্ছে আমরা সবাই বলতেছি যে সাইমন চাপ খাবে, ভাইয়া লিটারালি ভাবছে সত্যি ওরে ধরে চাপ দিতে হবে। আমি বলছি কিসের জন্য যেন হচ্ছে 20,000 টাকা, মানে 20 লাগবে, না মানে না 20,000 আমি টাকা আমি লাগবে। আরিফ রে তুমি বলছিলে আরিফ মামা রে, তোমার আরিফ মামা হ্যাঁ, আর মামাকে আরিফ রে বলছি, বলছো যে হচ্ছে আমি ফাজলামি করতেছিলাম টাকা নিয়ে, যে দে তুই 20,000 দে, 20,000 দে, আমি বলছি এরকম। মামা 20 দাও। হ্যাঁ, 20 দাও তাহলে তুমি। হ্যাঁ, উঠা হানিফ ভাই বলতেছে কি কার জন্য 20 লাগবে তিশা, মানে লিটারালি সে সত্যি ভাবছে যে আমি 20 চাইতেছি। আমি হাসতে দেখো জাস্ট হাসতে এখানে একটু দেখো খাবারের মানে সার্ভিং ডিজাইন হচ্ছে মানে মানে জাস্ট আমি আমার মনে পড়ে গেছে আবার যেটা হ্যাঁ, মনে এটা পড়তেছে হচ্ছে এখন। এই মুরগির মাংসটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি। আর তোমাদের ভাইয়া হাত দেখতেছো, তোমাদের ভাইয়া গাড়ির দরজায় চাপ খাইছিল। এই গাড়িতে রাজর দরজায় চাপ খাইছে, না, রাজের হানিফ ভাইটা খাইছে রাজ। ও আচ্ছা, রাজ খাইছে হানিফ ভাইটা, তোমাদের ভাইয়া খাইছে আমাদেরটাই। রাজের তেমন কিছু হয় নাই, এমনিতেও হাড্ডি মানে হচ্ছে রগে চাপ খাইছিল, এটা আমরা সাভারে এসে ডক্টর দেখাইছি। বাট তোমাদের ভাইয়ের সাভারে থাকতেই হয়েছিল, এটা এখানে ডক্টর আমরা দেখছি কেটে গেছিল তোমাদের ভাইয়ের। হ্যাঁ, আর কেটে যাওয়ার কথা বলো না, আমার জীবনে এই কাটাকাটি থাইকাই থাকে। এই 2 দিন পর পরই দেখো যে হচ্ছে গিয়ে এই ব্যথা ওই ব্যথা আমি পাইতেই তোমাদের থাকি। ভাইয়া প্রচুর ব্যথা পায় কেন জানো? আর তোমাদের ভাইয়া না, শুধু রাজ আর তোমাদের ভাইয়া আমাদের বাসার মধ্যে সব থেকে বেশি ব্যথা পায়। মানে ওদের হাঁটা চলার সময় চোখ মনে হয় উপরের দিকে থাকে, না ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো। আর দেখো এই যে এখানে আমার চুল খোলা, একটু পরে আমি চুলটা বেঁধে ফেলবো। বিশ্বাস করো, আমাদের ওই যে বললো না তোমার আপু যে হচ্ছে যে আমাদের চোখ আকাশের দিকে থাকে না, আমার চোখ থাকে তোমাদের আপুর দিকে, যে কারণে আসলে চোখে দেখতেই পারি না অন্য কিছু জগতের। ব্ল্যাক ম্যাজিক করছে না আমি, এই জন্য ব্ল্যাক ম্যাজিকের আমি তোমাকে, তুমি যদি ব্ল্যাক ম্যাজিক এইটা যদি তুমি আমাকে ব্ল্যাক ম্যাজিক করে করে থাকো, তাহলে আমি আমার দিক থেকে বলবো যে তুমি আমাকে এইরকম ব্ল্যাক ম্যাজিক আরো 1000 বার করো, যেন আমি তোমার বাদে দুনিয়ার আর কিচ্ছু দেখতে না পারি। ভাই হাসবা না, ভয় দাও। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা পায়েল নিতে চাচ্ছিলাম। আমি সবসময় যখন কক্সবাজার আসি তোমাদের ভাইয়া পায়েল কিনে দেয় আমাকে, তো আমি বিশ্বাস করো এই পায়েল কেনার সময় মুনতাহারে আমরা 1000 বার না হইলেও বলছি যে কিছু কিন কিছু কিন, হ্যাঁ। এই সেরি কিছু কিনেই না। ও আচ্ছা, আর একটা জিনিস বলি আমি, কোন একটা চ্যানেলে ওদের নিউজের এত অভাব, ওরা আমাদের নিয়ে নিউজ করে। আমি অসুস্থ তখনও নিউজ করছে, এখন আবার একটা নিউজ করছে যে আমার নাকি মা বাবা সব আমাদের বাসায় থাকে। ভাই আমার বাপরে সে কবে দেখছে? আর আমার মায়ের বাসায় তাহলে কে থাকে? আমার মা যে 4 বেডরুমের একটা বাসা নিয়ে থাকে, ওটার মধ্যে কে থাকে? ওই নিউজের যে রিপোর্টাররা ওরা। আর হচ্ছে কক্সবাজার নাকি আমার ফ্যামিলি নিয়ে গেছে, এই জন্য নাকি 50 লাখ টাকা ঋণ হয়েছে। ভাই কক্সবাজার যায়া আমরা হচ্ছে 80,000 টাকা খরচ করছি, যেটা আমার আম্মুর কাছ থেকে নিয়ে গেছি আমরা ধার হিসাবে, যেটা আম্মুকে আবার দিয়ে দিব আমার আম্মুর কাছ থেকে। হ্যাঁ, বড় বউয়ের মায়ের কাছ থেকে। এরকম প্রায় আমার আম্মুর কাছ থেকে আমরা ধার নেই। এখন সবকিছু কি ভ্লগে দেখাইতে হবে যে আমার আম্মু আমাকে কবে আম্মুর থেকে ধার নিলাম, আবার কবে সেই ধার দিলাম, এগুলো কি সব বলতে হবে? আর আমার ফ্যামিলির এখানে আছে আমার ভাই, আমার ভাইয়ের বউ, আর যেটা প্রত্যেকটা আসলে- মানুষই তো তোমাদের ভাইয়ের ফ্যামিলির।
যেটা আসলে বিশ্বাস করো যে ওর ভাই আর ওর বউ আমাদের সাথে থাকে, এটা একদম মিথ্যা কথা। কারণ সামি আর মুনতাহা হচ্ছে আমার ভাই বোন। কারণ হচ্ছে যে মানে তোমাদের এত জলা চুলকানি যাদের আছে তাদেরকে বলতেছি, কারণ সামি আর মুনতাহারে রাখার পিছনে সবচেয়ে বড় জেদ হচ্ছে কি আমার, যে আমি ওদেরকে ছাড়া থাকতে চাই না। কারণ কি, সামি কাইন্ডস অফ আমার একদম বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ড ছাড়া লাইফ আমার ইম্পসিবল। ভাইয়ের বেডরুম আমাদের বাসার থেকে আমার আম্মুর বাসায় হাজার গুণে সুন্দর। আমার আম্মুর ব্লগ দেখলে তারা দেখবা, আমার আম্মুর বাসাও আমার বাসার চেয়ে হাজার গুণে সুন্দর। কারণ আমার আম্মু অনেক পরিপাটি, আমি যতটুকু আর শিখছি আমার আম্মুর থেকে এই যে শিখছি। দেখো কিভাবে বেহায়ের মতো দাঁত কেলায় কেলায় হাসতেছে, এই ছেলেটাই কিন্তু সেই ছেলেটা যে গত কয়েকদিন আগে হারায় গেছিল। হ্যাঁ, এই সেই সাইমন। বেহায়া। যাই হোক, বেহায়ের মতো হাসতেছে। আর এই যে আমরা, বাই দ্য ওয়ে, আরেকটা মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে মানে এই কক্সবাজার ট্যুরে বৃষ্টি যা এনজয় করছি আমরা, বিশেষ অনেক করে মানে আসার দিন। আরেকটা ব্যাপার বলি, জোস। আরেকটা ব্যাপার আমি জাস্ট আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, যেটা তোমার আপু এই এই যে কক্সবাজার থেকে আসা আজকে কতদিন হয়ে গেল, তার মধ্যেও তোমার আপু মনে করতে পারে নাই, যে জিনিসটা আমার হুট করে আমারও এখন মনে পড়ছে। সেই কথাটা বলি, যখন তোমাদের আপুকে নিয়ে ফার্স্ট টাইম আমি হানিমুনে যাই, তখনও বৃষ্টি ছিল। তখনও আসার সময় মানে আসার সময় ঝুম বৃষ্টি ছিল, প্রায় মানে 4-5 ঘন্টার মতো টানা বৃষ্টি হ্যাঁ, পড়ছে গাড়িতে। আমরা এসি বাসে আসছি কিন্তু বাসটায় সমস্যা ছিল, পানি পড়তো। মানে এটা আমি বাইরের জীবনেও পানি ভুলবো ভিতরে না। দিয়ে পড়তো। আমি কোম্পানির নামটা বলতে চাই না, কিন্তু এসি বাসে পানি পড়তো ভাই। আর এই যে দেখো, সেম ভাবে আমরা যেদিন হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে ব্যাক করি, একদম হচ্ছে মানে চলে ব্যাকর আসি, আগে ওই কক্সবাজার যাওয়ার পর থেকে এই যে বৃষ্টি এই যে বৃষ্টি 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 দেখতেছে, এভাবে এটা কক্সবাজার ঘুরঘুর। যাওয়ার এটা সময় কিন্তু থেকে রাত 2টা 3টার দিকের ভিডিও আমরা হবে, আমাদের ঘুরতেছি। মাথায় আসছে, আমরা বের হয়ে গেছি। আর ওই দিন মানে আসার সময় ভাই সেম ভাবে 4-5 ঘন্টা টানা ঝুম বৃষ্টি ছিল, একদম ঝুম বৃষ্টি মানে। আর এটা রাত 2টা বাজে আমরা হচ্ছে বিচে গেছি, গোসল করছি, যে মনে আছে হ্যাঁ এর মধ্যে এটা, অনেক ভয় পাইছিল। হ্যাঁ ওয়াও, মনে হচ্ছে সমুদ্রগুলো জ্বলতেছে। হ্যাঁ, তাই না? এমন মনে হইতেছে না? হ্যাঁ, একদম। তোমাদের কাছেও কি তাই মনে হইতেছে? তাহলে একটু কমেন্ট করে ওই জানাও যে তো। দেখো মানে সবুজ সবুজ আর আলো। আরেকটা জিনিস, বাই দ্য ওয়ে, তোমরা যারা নতুন আছো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এদিকে হচ্ছে টিস্যুস ওয়ার্ল্ড আর হচ্ছে আহাদ ভাই, দুইটা চ্যানেল আমাদের, যে দুটাতে কিন্তু অন্যরকম ভিডিও কিছুদিন পর থেকে আমরা আপলোড করা শুরু করব। তো আমি তোমরা অলরেডি করি সব। অলরেডি তোমাদের আপু করে, আর তোমরা এখন থেকেই হচ্ছে গিয়ে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুঁজে পাবা খুব ইজিলি। খুঁজে পাওয়ার নিয়মটা বলে দিচ্ছি, আমাদের যে ইউটিউব চ্যানেল যেটাতে ভিডিওটা দেখতেছো, সেটাই হচ্ছে একটু ঘাটাঘাটি করবা, মানে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকলে চ্যানেলের দেখতে ভিতরে পারবা। ঢুকলেই হচ্ছে কি আরো আমাদের যেখানে 3টা টিয়া চ্যানেল লেখা আছে। আছে ওখানে চাপ দাও, তাহলে নিচে চ্যানেলগুলো দেখতে পারবো। সৈয়দ ফ্যামিলি, টিস্যুস ওয়ার্ল্ড, আহাদ ভাই। সো এই চ্যানেলগুলো তোমরা ফলো করে, সরি, সাবস্ক্রাইব করে রাখো। দেখছো, ফলো করতে করতে। আরেকটা গুড নিউজ দেই তোমাদেরকে, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আমি কখনো ধন্যবাদ দিই না, সবসময় তোমাদের ভালোবাসা জানাই, কারণ টিস্যুস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে হচ্ছে মনিটাইজেশন অন হয়ে গেছে। ইয়ে, আর আরো একটা কারণে আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে আসলে ভালোবাসা জানাইতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের আপু অলরেডি জানাইছে, আমি যতটুকু জানি, আমি আবার জানাই, কারণ আমি জানাই নাই। তোমরা সবাই আমাদের টিয়াতে হচ্ছে 3 লাখ সাবস্ক্রাইবার করে দিছো। আলহামদুলিল্লাহ, এটা So, অনেকদিন আগেই হয়েছে। হ্যাঁ, অনেকদিন আগে হয়েছে। তো যারা এখনো করো নাই, বাকিটা করে ফেলো, কারণ না ভাই, বিশ্বাস করো, একটা 1 মিলিয়ন দেখার খুব ইচ্ছা যাচ্ছে কারণ আমার। ভাই অন্য চ্যানেলে হোক বা না হোক, টিয়াতে 1 মিলিয়ন হওয়া মানে হিউজ, কারণ এটা আমাদের ফার্স্ট চ্যানেল, এটা আমাদের ফার্স্ট বেবি। আর বিশ্বাস করবা না, যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বুঝবা যে এই চ্যানেল রান করা কতটা দায়িত্ব, আর এই চ্যানেল নিয়ে মানে সামনে আগানোটা মানে কতটা কষ্ট। আর এখন একটু অফ টপিক থেকে অন টপিকে আসি। এই যে দেখতেছো ভাগনা আরিফ কি সুন্দর ও যে করে এত বসে আছে। এনজয় করছে। আমাদের পুরা টিমের ভিতরে সবচেয়ে বেশি মানে এনজয় করতে দেখছি আমি রাজ রে, আর হচ্ছে ভাগনা আরিফ রে। বড় বাচ্চা যেটা, সেটা হচ্ছে কি আরিফ ছিল, কারণ ওরে আমি লিটারালি একটা বাচ্চার মতো লাফাইতে ওই দেখছি ভিডিওগুলো সমুদ্রে। নাই, কারণ আমরা বললামই তো আমরা ভ্লগিং করতে যাই নাই, আমরা নিজেরা এনজয় করছি। তো অনেক ভিডিও এখানে নাই, এটা আবার আর তারপরের দিনের ভিডিও। আমরা প্রায় ঘুম থেকে সন্ধ্যায় উঠছি, দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা রেডি হয়ে বের হইছি শুটের জন্য। আর এই যে আমাদের গাড়ি, দুইটা গাড়ি এইখানেই রাখা হয়েছিল, একদম মানে ইসের সামনেই ছিল। দুইটা বলতে একটা আমাদের আর একটা হানিফ ভাইয়ের। হানিফ ভাইকে আমরা নিয়ে আমরা গেছি, রেন্টে নিয়ে গেছি, মানে ওটা হ্যাঁ, আমাদেরই। মানে ওটাও আমাদের, হ্যাঁ, রাইট। তো যাই হোক, এখন মেইনলি ব্যাপার হচ্ছে যে এটা যে এইখানে সবার মাথায় টেনশন দেখতেছো, যে আসলে মানে কি পরিমাণ ফেসে দেখলা যে সবাই টেনশনে আছে। কেন টেনশনে আছে সেটা বলি, কারণ সবটির ক্ষুধা পাইছে ভাই, এত পরিমাণ প্রচুর। ক্ষুধা পাইছিল, মানে ঘুম থেকে উঠেই চলো আমরা খাইতে যাই করতে করতে পরে দেখো বলতে বলতে খাবার টেবিলে চলে আসলাম আসলেই, কারণ ক্ষুধায়। আর আরেকটা জিনিস, এই হোটেলে আসার মধ্যে আরেকটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই হোটেলের খাবার অর্ডার করার খুব অল্প সময়ের ভিতরেই খাবার সার্ভ করে, হ্যাঁ, কিন্তু তাও আবার একদম ফ্রেশ। একদম ফ্রেশ। হ্যাঁ, আর এই যে সেই গ্রিল খাওয়ার দিন, এই দিনে আমি বলছিলাম যে সাইমন চাপ খাবে, আর ভাইয়া বলছিল যে সত্যি আসলে চাপ দিব। আর এইগুলো কি হচ্ছে, ছি। না, ওইটা কিন্তু আবার আরেক দিনের ফুটেজ, এটা আরেক দিনের ফুটেজ। কিন্তু এটা কি হচ্ছে? আল্লাহ, তুমি এগুলো ভিডিও করছো কখন?
যাই হোক, আমি তোমাদের জানি না আপুরে কখন সারাদিন ভিডিও এমনি করে চুম্মাই। রাখছিলাম। চুপ করো, ভিডিও আমি করে রাখছিলাম এমনিতে মেমোরিজ হিসেবে, পরে ফুটেজ অ্যাড করে দিছি কারণ দেখছো, দেখছি এই vlog এমন একদম একটা ছোট। এমন একটা শর্টের মধ্যে এসে পড়ছি যে জায়গায় আসার পরবর্তীতে আমি কথাই ভুলে গেছি, কি কথা কমো এটাই খুঁজে পাইতেছি না। যাই আর হোক, এখানে হচ্ছে সমস্যা তোমাদের নেই। সামি ভাইয়া, তোমাদের মুনথা আপু, মাশাআল্লাহ দুইটা বিশ্বাস করো, লাভবার্ড, টিয়ার লাভবার্ড ওরা আসলেই। এই যে ক্যামেরাটা ঘষা দিলাম, এই সময় আমি বলতেছিলাম যে ক্যামেরাটা এত অপরিষ্কার করে রাখছো। আসলেই দেখো এখন দেখো কত সুন্দর লাগতেছে, এটা তুমি এখনো ভুলে গেছিলা তাই না? হ্যাঁ, এটা ছিল আমার S25 আলট্রার ফুটেজ। এই ফুটেজ কি শেয়ারিটে আনছে? আর এই যে এইটা হচ্ছে মানে রাত 3টা রাত বাজে 3টা বাজে আমরা বিচে গেছি, যে বৃষ্টিতে জায়গায় ভিজতে। বৃষ্টিতে ভিজতে আর গেছিলাম। দেখো সামনে আমি আর মুন্থা বসছি, কারণ হানিফ ভাইয়াকে আমরা উঠাই নাই, কারণ এই দিনই হচ্ছে দিনের বেলা আমরা জার্নি করব। তো রাত 3টা বাজে হচ্ছে ঘুম থেকে উঠে আবার ভোরবেলা ভাইয়া গাড়ি চালাবে, এই জন্য হানিফ ভাইকে বসে ঘুমাক, রেস্ট নিক। এইখানে দেখো আমরা সবাই আমাদের জিটি গাড়ি নাই, মানে এই গাড়িটা আমাদের সবাই। সবচেয়ে নিচা, মানে সবচেয়ে নিচা গাড়ি। হ্যাঁ। আর এই গাড়িটাতে এত পরিমাণ মানুষ, সবগুলা মানুষ, 9 জন মানুষ এই গাড়িতে উঠছি আমরা, যেটা অকল্পনীয়। হ্যাঁ। আর এই যে এখন দেখতেছো, এটা হচ্ছে আমরা যেদিন ঢাকায় ব্যাক করি সেদিন ভোরবেলা, একদম ভোরবেলা আমরা গাড়ি নিয়ে চলে গেছি সি বিচে, একদম 6টা একদম বাজে। বিচে, যেখানে যাওয়ার বিচের মধ্যে আমরা পরবর্তীতে জিটি নামাই দিছি। হ্যাঁ একদম জিটি নামাই দিছি। এইখানে আমরা মানে আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ ছিল এই একটা হ্যাঁ, দিনই। এই লাস্ট 3 দিন হচ্ছে তোমরা যে আমরা আমাদের ব্লগটা দেখতেছো, আমরা কিন্তু কক্সবাজার থেকে আসছি 3-4 দিন হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক বেশি ইভেন চুপ ছিলাম, কক্সবাজারেও অনেক কোনো অ্যাংজাইটি কথাবার্তা হয়েছে না, আমার। জাস্ট এই লাস্ট এই দিনটাই যে এখন আমরা যে এনজয় দিনটা করছি, দেখতেছো, এই যেদিন দিনটা চলে আসছি চলে আসছি, সেই দিন মন খুলে আমরা ভোরবেলা shoot আমরা করছি। মন খুলে আমরা ভোরবেলা বেরোইছি কক্সবাজারের আদার সাইড গুলাতে, যে সব জায়গাগুলোতে মানে সচরাচর কেউ যায় না, কারণ সবাই যে হ্যাঁ। বিচে বসে থাকে। সো ওই আদার জায়গাগুলোতে যে আমরা কিছু জায়গাতে ঘুরছি, যেই এই ছবিগুলা প্রত্যেকটা তোমরা দেখতে পারবা আমার ফেসবুক প্রোফাইলে, সৈয়দ আব্দুল আহাদের ফেসবুক ও প্রোফাইলে। আচ্ছা, ওই নিউজ চ্যানেলটায় তোমাদের ভাইয়ের নামও ভুল বলছে, বলে সৈয়দ আল আহাদ। হ্যাঁ, হ্যাঁ, সৈয়দ আব্দুল আহাদ। তো যেহেতু সে নামই ঠিক মতো জানে না, সে নিউজ কি বানাবে, আর বলতেছে মাসের হাইয়েস্ট ইনকাম 10 থেকে 15 লাখ 15 লাখ টাকা। টাকা। ভাই আমরা কোন ভিডিওতে বলছি 10 থেকে 15 লাখ টাকা মাসে হাইয়েস্ট ইনকাম? আরো বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা নিয়ে কথা না। 50 লাখ টাকার ঋণ যদি মানুষের হয় তাহলে তাহলে বুঝতে হবে সেই তার মানুষের ইনকাম ইনকামও কত। অবশ্যই বেশি ছিল, যার জন্যই এই ঋণ করার সাহসও সে পাইছে। আর একটা সিম্পল ব্যাপার হচ্ছে, এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ঘোড়াটা দেখতেছো, ঘোড়াটা খুব আর আরেকটা সিম্পল এন্ড কথা বলি, কিউট। আমি 50 লাখ টাকার ঋণ বলতে কি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা মানুষের থেকে ধার করছি? জীবনেও Literally, না। যাই হোক, এইগুলা নিয়ে আমরা টপিক নিয়ে কথা বলতে চাই না, আমি জাস্ট খালি বলি, শর্টলি একটা কথা বলি। এই যে ঘোড়াটা খুব কিউট অ্যান্ড প্রিটি ঘোড়াটা দেখতেছো, এই ঘোড়ার খালি দুইটা শট দেখলা, যে একটা আমরা হাঁটতেছি, আর একটা হচ্ছে এইখানে এসে নিয়ে জিহাদ দুইটা ছবি ভাব তুললো, মানে ভাব নিল। আর এই যে আমাদের পায়ের যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা হচ্ছে মূলত আমাদের Recreate রিক্রিয়েট করছি করা, কারণ 2022 সালে যখন আমরা ফার্স্ট হানিমুনে যাই তখন এই সেম ভাবে আমরা একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওটা আর এই ভিডিওটা দুইটা একসাথে এডিট করা হবে, এই কারণে মূলত এটা করা। আর যেটা বলতেছিলাম যে এই ঘোড়া এই সবকিছু অল্প অল্প ফুটেজ তোমরা দেখতেছো, মানে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে অল্প অল্প ফুটেজ। কারণ হচ্ছে এইগুলার অনেক ফটোশুট হয়েছে, অনেক কিছু হয়েছে, যেগুলো অনেক ছবি রিলস তুলছি আর আজকে হচ্ছে আমরা। ছবিগুলো তোমরা দেখতে পারবা আমার ফেসবুক প্রোফাইলেই, আর কোথাও না। সো একটু কষ্ট করে কিন্তু গিয়ে একটা কথা, ঘুরে আমার আসো। মনে হচ্ছে কি যে আমার চুলগুলা আমি বেঁধে রাখার পর থেকে আরো বেশি লম্বা হয়েছে, মাশাআল্লাহ। তুমি বিশ্বাস করো আর না করো, এই যে আরেকটা কথা তোমাদেরকে একটু শেয়ার করি, এই কক্সবাজারে দাঁড়ায় নিয়েই আমি আমার প্রাণপ্রিয় বউকে বলেছিলাম যে তোমার এত সুন্দর চুল, এই চুলগুলো যদি একটু বড় হইতো যে কি যে ভালো লাগতো। মানে হ্যাঁ, ওই যে 2022 সালে। অন্য একটা মেরে দেখাই নিয়ে বলছিলাম, তখন আমার ওই দিনই পিঠে বলছিল, ছিল। ওই দিনই বলছিল যে হচ্ছে মানে পিঠ পর্যন্ত ছিল, ওই দিনই আমাকে বলছিল যে হচ্ছে আমি বড় করে ফেলি। আমি বলছি আমি অনেক খুশি হব, লিটারেলি ওই বড় হওয়া আজকে। না, আমার চুল আমি চাইলেই আলহামদুলিল্লাহ বড় করতে পারি, কারণ আমার চুল অনেক তাড়াতাড়ি গ্রো হয়। এটা তোমরা সবাই দেখলেই বুঝবা, 2022 সালে আমাদের ভ্লগিং এর ফার্স্টের ভিডিও দেখো আর এখন দেখো, তাহলে আমার হচ্ছে হেয়ারের যেই ডিস্টেন্সটা, এটা বুঝতে পারবা যে কতটা লং হয়েছে, মাশাআল্লাহ। সো ওর এই চুল বড় করার ব্যাপারটা, আমরা এই যে এত বছর পরে যখন আবার কক্সবাজারে গেলাম, ওর এই চুল দেখে আমি লিটারেলি হচ্ছে তাকাইছিলাম যে হ্যাঁ ওই মেয়েটার চেয়েও বড় এখন হয়েছে ওই না? মেয়েটার থেকেও বড়, মানে ওই মেয়েটার হয়তো বা বড় এখন আরো বেশি হইতে পারে, অথবা কেটে ফেলছে, সেটা ওর ব্যাপার। বাট আমি তখন যে সাইজটা দেখছিলাম, ওই সাইজটার সাথে এখন ওর থেকে মাশাআল্লাহ তোমাদের তিশাপুরটা বড়। সো আলহামদুলিল্লাহ। চুল হ্যাঁ, চুল তোমাদের তিশাপুর চুলগুলা বড়। যাই হোক, এইগুলা আসলে চুল। কি ছি যাই হোক, ছি ছি রে আরেকটা কথা ননি, বলি ছি। যে সেই কক্সবাজারে যাওয়ার দিন থেকে আসার পর আর এই জায়গার থেকে ভিউটা আগে তোমাদের বলি ভাই, এই জায়গায় উঠে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম।
পাহাড়ের উপর উঠছিলাম আমরা হচ্ছে গাড়ি নিয়ে, লিটারালি দেখো কোথায়। মনে হইতেছে আচ্ছা আমি যেটা বলি যে আজকে ভাবির সাথে লাইভ করে, লাইভে আড্ডা দিয়ে এত ভালো লাগছে যে আজকে আমি হচ্ছে এই যে ব্লগে ভয়েস ওভার দিচ্ছি। ও আচ্ছা, তোমরা তো ইউটিউব থেকে দেখতেছো, অনেকেই হয়তো বা জানো না, গতকালকে আসলে একটা লাইভ করা হয়েছে আমাদের পাশের বাড়ির ভাবি যে আছে, ওনার যে ফেসবুক পেজ, ওই পাশের বাড়ির ভাবি এই নামেই ফেসবুক পেজ, পাশের বাসার ভাবি। সো ওনার ওই ফেসবুক পেজ থেকে কালকে মানে খেইপানিয়া লাইভে গেছিল। সো ওইখানে তোমাদের তিশা আপুকে ডাক দিয়ে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরবর্তী ওরা কথা বলতেছিল। সো ওই লাইভটা দেখে আমার মনে হয়েছে কি যে আমি যাইনি ওদের সাথে আড্ডা মারি, তো পরবর্তীতে আমি যাইনি ওদের সাথে লাইভে জয়েন করে নিয়ে অনেকক্ষণ আড্ডা মারছি। আসলে আমাদের অনেক স্ট্রেস কমে গেছে। এত কমেন্ট করছো তোমরা যে আপু প্লিজ ব্লগ দাও, যা হয়েছে হয়েছে তুমি ব্লগ দাও, মানে এই ব্যাপারটাই যে হচ্ছে মানে ব্লগ ছাড়া তোমরা চলতে পারতেছো না। আর মানে তোমাদের এই কমেন্টগুলো থেকে, কমেন্টগুলো দেখে আমাদের নতুন করে আমরা নতুন করে আবার হচ্ছে ব্লগটা স্টার্ট করা। ছিল না যে আমি আবার ব্লগ করব, কারণ একটা ব্যাপার কি, তুমি যদি আর্নিং এর বিষয় ধরো না, সেটা না এই ইউটিউবে এই লং যে ব্লগগুলো এগুলোর থেকে 15 সেকেন্ডের একটা রিলস থেকে ফেসবুকে বেশি ইনকাম আসে। এটা যারা ব্লগার তারা জানে, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে। বাট ইউটিউবে টাকা খুবই কম, তারপরও এইটা বানানো শুধুমাত্র ভালোবাসা থেকে। এই বড় বড় মেইন ব্লগ যেটাকে বলো, মিনি ব্লগও না এর থেকে বেশি টাকা। তো এই ব্লগটাই তোমরা দেখতেছো 37 মিনিটের ভিডিওতে যতটুকু পরিশ্রম আমরা কথা বলেও দিতেছি, বানানো নিয়ে যে পরিমাণ হ্যাসেল গেছে, এইটার থেকে 15 সেকেন্ডের একটা রিলসে এই পুরাটার থেকে বেশি ইনকাম আসবে। সো যাই হোক, এটা নিয়ে কথা না, ইনকাম 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 সবকিছু ইনকামে হয় না, শুধু ইনকাম। আর এই লোকেশনটা দেখো, এই লোকেশনটা যদি কেউ তোমরা কক্সবাজারে কেউ দেখে থাকো, একটু চিনো, একটু জানাবা অবশ্যই ভাই। বিশ্বাস করো এই জায়গাটায় মানে আমি ওই যে বললাম না আমি কক্সবাজারে ছিলাম অনেকবার, মানে অনেক সময় অনেক দিন। সো এই কারণে এই লোকেশনটা আমার জানা আছে, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট মানুষরা এই লোকেশনটা খুব একটা জানে না। মানে যদি ওইখানকার কোনো গাইড নিয়ে যায় তখন চিনে। আর এই জায়গাটা এত উঁচা, এই জায়গা দিয়ে গাড়ি যে উঠাইছি আমি নামানোর সময় অনেক জোশ ছিল, নিজেদের গাড়িতে পাহাড়ে ওঠা গাড়ি নিয়ে। উফ, এটা আসলে দেখো জাস্ট লিটারালি এটা যেমন দেখতেছে এখন দেখতে অনেক ঢালু লাগতেছে, এই মোচড়টা যেটা নামছি এই মোচড়টা এর থেকেও বেশি ঢালু ছিল, মানে আরো খাড়া একটা ঢাল ছিল। আমি মানে যখন গাড়ি উঠাইতেছিলাম তখন আমি মানে শিওর ছিলাম না যে আমি আদৌ কি গাড়ি উঠাইতে পারবো কি পারবো না, এমন একটা মানে ভয়ানক পরিস্থিতি ছিল। হ্যাঁ, তো এরপরে দেখো, এরপর আমরা এই দিনই আর কি চলে আসছি যে আমরা এখন চলে যাব, মানে বাসায় যেতে হবে। আমরা 3 দিনের জন্য আসছিলাম। আমি একটু কনফিউজ করে ফেলছি, কারণ আমার হাতটা ব্যথা হয়ে গেছে ফোনটা ধরে রাখতে রাখতে, এই কারণে ফোনটা একটু চেঞ্জ করলাম, তোমাদের আপুর হাতে দিলাম। তো আমরা হচ্ছে 3 দিন এখানে থাকছি, তারপর আজকে আমরা হচ্ছে চেক আউট করবো। আর এই যে দেখো গতকাল রাতে রাজও কিন্তু ওর হাতে ব্যথা পাইছে, গাড়ির দরজা লাগাইতে যায়, তো ওকে হচ্ছে সাবান নিয়ে তারপর একটা দেখো এই গাড়িটাতে হচ্ছে ব্যথা পাইছে। তো এখন আমরা হানিফ ভাইয়ের সাথে যাচ্ছি, কিন্তু যেতে যেতে আমরা গাড়ি অনেকবার চেঞ্জ করছি। তারপর হচ্ছে কর্ণফুলী টানেলের মধ্যে আমি অনেক বেশি ভয় পাইছি, আমার অনেক সাফোকেটিং হয় এরকম বন্ধ জায়গায়, কিন্তু খুবই সুন্দর জায়গা। আরেকটা ব্যাপার যেটা আমি বলবো যে আসার সময়, যাওয়ার দিন তো কি কি অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে সেগুলো বললাম, আসার সময় যে জিনিসটা হয়েছে, সামি মানে গাড়ি চালাচ্ছিল, ওই সময় আমাদের গাড়ির সামনের বাম পাশের চাকা ব্লাস্ট হয়ে যায়। হ্যাঁ, চাকা ব্লাস্ট হয়ে যায়। তারপরে আমরা সাথে ওটা থাকে কি এক্সট্রা চাকা, এক্সপায়ার থাকে, এক্সপায়ার হ্যাঁ এক্সট্রা চাকা। আচ্ছা, একই কথা, যাই হোক। আচ্ছা, সেটা হচ্ছে আমরা এক্সট্রাই তো ইংলিশ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এরপরে আমরা হচ্ছে দেখো সরাসরি চলে আসি, এটা কি বিচ? কলাতলি? হ্যাঁ, এটা না, এটা সুগন্ধা বিচে চলে আসি। এসে আচার কিনি, তারপরে শুটকি কিনি, যদিও শুটকি খাওয়ার মানুষটা এখন আর বাসায় নাই। তারপরে আমার শুটকি অনেক পছন্দ, কালকে শুটকি রান্না করতে বলবো অবশ্যই। যে শুটকি আনছি সেটা তুমি খাও না, যার জন্য আনছি সেই খায়। যাই হোক, তারপর আচার কিনছি, তারপর আরো অনেক আমি হচ্ছে ব্রেসলেট টাসলেট সবকিছুই আমি ডাবলই করে কিনছি, যতই তোমাদের ভাইয়া না করুক না কেন, কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমি যা কিনি আমি দুইটাই কিনি। তো এখানে আমরা হচ্ছে বাসার জন্য একটা অনেক সুন্দর জিনিস কিনছি, যেটা আগামীকালকের ভ্লগে তোমাদের দেখাবো। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে আপু দেখতে চাই। আর বিশ্বাস করো এই 4 দিনে বেশি, অনেক দিন আমরা তো কক্সবাজার গেছি, ওই দিন থেকেই ভ্লগ দিই না। আর কক্সবাজার যাওয়ার একদিন আগে মনে হয় ভ্লগ দিছিলাম। তো ওই দিন থেকে এই পর্যন্ত এতগুলা মানুষ, যে আমি অন্য কারোটা বলবো না, আমাকে ইনবক্স করছো লিটারালি যে আপু প্লিজ ভ্লগ দাও, যা হয়েছে না হয়েছে তুমি ভ্লগ দাও, ভ্লগ চাই। তোমরা এত ভালোবাসো, বিশ্বাস করো এই ভালোবাসার জন্যই আবার নতুন করে তোমাদের তিশা আপু ভ্লগিং জীবনে পা রাখলো আজকে। আর যাই বলো না কেন, এর মধ্যে দিয়ে সবচেয়ে বড় আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আমাদের ওল্ড ফ্যান যারা ছিল একদম শুরুর দিকে, তাদের কাছে আমাদের ফোন নাম্বার আছে, আমরা জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
মানে ওল্ড আমাদের ফ্যান ফোন গুলা, নাম্বার না, শুধু মানে তোমার আমার ফোন ফোন নাম্বারটা আছে, বাট মজার ব্যাপার হচ্ছে যে মানে এই ওল্ড ফ্যান যারা আছে তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, আর আসলে আমার কাছে এই জিনিসটা খুব সুইট লাগছে। তাদের কাছে আমাদের নাম্বার থাকা সত্ত্বেও তারা কোনোদিন একটা সিঙ্গেল বার আমাদেরকে কল দিয়ে কখনো ডিস্টার্ব করে নাই। যখন একান্তই প্রয়োজন মনে করছে তখন কল দেয়া ছাড়া, যেমন হচ্ছে আমরা কোনো ভ্লগ আপলোড না দিলে বা কোনো বাজে সিচুয়েশন যদি আমরা ফেস বা করছি আমি লাইফে অসুস্থ বা বা অন্য অসুস্থতা কেউ অসুস্থ এইরকম তখন। রিলেটেড কখনো যদি হয়, শুধু একমাত্র তখনই হচ্ছে ফোন মানে কল দিছে, কল দিয়ে কথাবার্তা বলছে। যেমন এবারও ভ্লগ কেন আপলোড দিচ্ছি না, এই কারণে অনেক 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 বেশি কল আসছে। এরপরে আমরা আসার সময় পুরো জার্নিটা অনেক বেশি এনজয় করছি, এত বেশি বৃষ্টি ছিল, এর মধ্যে মন খারাপও ছিল, আর এনজয় করছি, সব কিছু মিলিয়ে আর কি আমাদের এবার ট্যুরটা ছিল। তারপরে বলবো দিন শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই পর্যায়ে যাকে যেভাবেই রাখে না কেন ভালো রাখুক। যে যেভাবে ভালো থাকতে চায় সে সেভাবে ভালো থাকুক। জোর করে কখনো মানুষকে ভালো রাখা যায় না, সুখে রাখা যায় না, জোর করে কোনো সম্পর্ক টিকানো যায় না। সো যে যেভাবে ভালো থাকতে চায় ভালো থাকুক। আর তোমরা সবাই আমাদেরকে এত ভালোবাসো, যেটা আমি আসলেই সত্যি আমার জানা ছিল না। যে লিটারেলি আমি ভাবি লাইভে যাওয়ার পর সবাই জাস্ট একটাই কমেন্ট করছো, তিশা আপু ভ্লগ দাও, যা হয়েছে তুমি ভ্লগ দাও, আমরা ভ্লগ চাই। আর বিশ্বাস করো এই জায়গাটাতে ভাই, মানে আমি ফুটেজটা দেখে নিয়ে বলতেছি কথাটা, ইরফানটা আমি এই ভিডিওর জন্য দিব মায়ের দেওয়া ভাই, আমার মোবাইলটা কেমনে করে বাইরে বৃষ্টিতে ভিজাইতেছে, প্লাস কি রিস্কি। আর তুমি মাথায় এমনি বের করছিলাম গাড়ি চালানোর সময়, আমি তোমাকে বলে বের করছি যে আমি মাথা বের করতেছি, খেয়াল রেখো, তুমি বলছো আচ্ছা। বলছিলা, কিন্তু আমার এখন দেখে খারাপ লাগতেছে, তুমি কেন মাথা বের করছিলে এইভাবে? আচ্ছা যাই হোক, এরপর আমরা যেতে এই যেতে সেই ফাইনালি কর্ণফুলী কর্ণফুলী টানেল, টানেল, যেটাতে আমি ঢুকে তোমাদের আপু চরম মাত্রায় ভয় পাইছে। শুধু ভয় না, আমার লিটারালি সাফোকেটিং হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এটা একটা ফোবিয়া বলতে পারো। আমি এই বদ্ধ জায়গা, আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার বলো, ওইটা আলাদা ফোবিয়া, এটা আলাদা ফোবিয়া। যে আমি পানি, গভীর পানি ভয় পাই, আবার হচ্ছে এরকম বদ্ধ জায়গা, যেমন হচ্ছে লিফটের ভিতরে, তারপর হচ্ছে ছোট কোনো জায়গায় কারেন্ট চলে গেলে অন্ধকারে, এগুলো আমার মানে সাফোকেটিং হয় অনেক বেশি। বা কেউ আমাকে চেপে ধরলে এই জিনিসগুলো আমি নিতে পারি না। যাই হোক আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, লাস্টে খালি একটা কথা বলবো, এই রেস্টুরেন্টটা জোস। কুমিল্লা পার হওয়ার পরবর্তীতে এই রেস্টুরেন্টের নামটা জানি না, তোমরা আগে একটু দেখে নিও, কেউ যদি হ্যাঁ, মানে চিনে থাকো চিনে থাকো অবশ্যই জানাও। বলো। আর হচ্ছে জাস্ট এই রেস্টুরেন্টটা অমায়িক একটা এই রেস্টুরেন্ট। যে মাছগুলো দেখতেছো এটা কিন্তু রেস্টুরেন্টের ভিতর থেকে দেখা যায়, ওরা কোনো ভিতরের ফুটেজ নেয় নাই। কারণ দেখো ভ্লগের ফুটেজ নিলে সবসময় আমি বলে বলে নাও, এখানে নাও, এখানে নাও, এই ফুটেজটা নাও। এবার আমি সেটা করি নাই। আমি এবার আমি বলছিলাম কিন্তু নেই। হ্যাঁ, আমি কিছুই বলি নাই এবার, টোটালি ভ্লগ নিয়ে কোনো কথাই বলি নাই আমি, ভ্লগ ছাড়াও কোনো কথাই আমি বলি নাই। তো তারপরে যতটুকু নিছে এটাই ইরফানকে বলবো অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকে, আপনি এত এত ভিডিও নিছেন। তো এখানে ছোট ছোট 3টা কথা ছিল। ভিডিও ইরফানকে ধন্যবাদ তোমরাও দিয়ে দিও, কারণ ইরফান না নিলে এগুলো তোমরা তোমরাও দেখতে দেখতে পারতো না। পারতো তো না। আল্লাহ হাফেজ, আজকের আজকের মতো মতো বিদায় বিদায়। নিচ্ছি।